নমস্কার, সকলকে জানাই আমার পুরোহিত দর্পণ চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ক্রম অনুযায়ী পূজা। ক্রম অনুযায়ী এজন্যই বলছি, একটা পূজা করতে গেলে কার পর কি, কোনটার পর কোনটা, সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। বর্তমানে বহুল প্রচলিত যে বইগুলো ধরে আপনারা নানাবিধ কর্ম করেন, সেই বইগুলোতে সূচিপত্র আছে ঠিকই, কিন্তু বই ধরে কার্য করতে গেলে দেখা যায় যে ৭৫ নম্বর পৃষ্ঠায় চক্ষুর্দান, ৭১ নম্বর পৃষ্ঠায় প্রাণ প্রতিষ্ঠা এবং ৩৬ নম্বর পৃষ্ঠায় ঘটস্থাপন, পরপর পৃষ্ঠা অনুযায়ী কিছুই পান না। ফলে এদিক ওদিক করতে গিয়ে আপনারা একটু ইতস্তত হয়ে যান। এই সমস্যাগুলি সমাধানের জন্য আমার এই ছোট্ট প্রয়াস। প্রথমেই বলে রাখি, এটি পৌরোহিত্যদের জন্য নহে। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটির মধ্যে আমি এমন একটি বইয়ের নাম উল্লেখ করব, যে বইটিতে পূজার গুড়ো তত্ত্ব লুকিয়ে আছে। উপরের সূচিপত্রটা আপনারা একটু দেখে নেবেন, কারণ এই সূচিপত্র আমি আর বলছি না। এই সূচিপত্র অনুযায়ী আমি পূজার মন্ত্রগুলো শুরু করব। প্রথমে আসি আচমন। আচমন কিভাবে করতে হয়? বৈদিক আচমনে বলা হয়েছে, প্রথমে হস্ত ধৌত করত, হাত ধুয়ে নিয়ে ব্রহ্মতীর্থে, এটা হলো ব্রহ্মতীর্থ, এই ব্রহ্মতীর্থে অমন্ত্রক ৩ বার জল পান করা এবং তারপরে অঙ্গুষ্ঠর মূল দেশ দ্বারা মুখমার্জন, মধ্যমা অনামিকা ও তর্জনীর মাধ্যমে মুখ স্পর্শন, আর অঙ্গুষ্ঠ আর তর্জনী দ্বারা ২ নাসি, ২ গাল, মধ্যমা এবং অনামিকার দ্বারা ২ চক্ষু, ২ কর্ণ, সর্ব অঙ্গুল অগ্রভাগ দিয়ে মস্তক এবং ২ বাহু, আর এই করতল দিয়ে হৃদয় স্পর্শ। তারপর অঙ্গুষ্ঠ আর কনিষ্ঠা দ্বারা নাভি স্পর্শ। নাভি স্পর্শ করে আপনারা হাত ধুয়ে ফেলে দেবেন। তারপরে বিষ্ণু স্মরণ করবেন। কিভাবে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পুষ্পন্তি সূরয়া দিবিব চক্ষুরাততম। এখানে বিষ্ণু স্মরণের পর আপনারা একটা মঙ্গলাচরণ বলতে পারেন, যে কোনো মঙ্গলাচরণ আপনারা বলতে পারেন। আমি এই মঙ্গলাচরণটা আপনাদের শোনাচ্ছি, এটাও আপনারা বলতে পারেন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনোহরি। তারপরে কি আছে? সর্বমঙ্গলা পাঠ। ওম তৎসৎ। একটি তুলসীপত্র নিয়ে অপবিত্র পাঠের পরে সর্বমঙ্গলা পাঠ করবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গতোপি বা যস্পরিত পুণ্ডরীকাক্ষম স্ববাজ্য অভ্যন্তর শুচি। ৩ বার মাথায় তুলসী পাতাটা ঘুরিয়ে কপালে মাথা থেকে যা দক্ষিণ কর্ণে রেখে দেবেন। তারপর সর্বমঙ্গলা পাঠ করবেন। কি বলবেন? ওম সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মণিকারয়েৎ। ওম শঙ্খো চক্রোদরম বিষ্ণুম বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকম স্মরেদ হরিম। ওম নমো মাধবো মাধবো হৃদি, মাধবো মাধবো वाचि स्मरन्ति साधवा सर्वे सर्वकार्ये सुमाधवम्।
ওম শ্রী গণেশ মাধব, ওম শ্রী গণেশ মাধব, ওম শ্রী গণেশ মাধব। এটা করবে। তারপরে কি? তারপরে জল শুদ্ধি করবেন। অঙ্কুশ মুদ্রা, অঙ্কুশ মুদ্রায় জল বলবেন ওম বজ্রদকে হুং ফট সাহা, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু বললেন। তারপরে মন্ত্র স্নান। মন্ত্র স্নান কি? ওই জল নিয়ে হাতে দিয়ে এমন ভাবে বলবেন ওম বিষ্ণুপাদর্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবিতে ভিক্ষাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নমুনা দেবী ভাগীরথী পুনহিমাম ওম গং গঙ্গেতি যো ব্রূয়াৎ যোজনানম শতৈরপি মুচ্যতে सर्व पापेभ्यो विष्णुलोकम सगच्छति। ओम गंगा, ओम गंगा, ओम गंगा বলে তিনবার মস্তকে ছিটিয়ে দেবেন জলটা। তারপর তিলক ধারণ করবে। এই চন্দন দ্বারা ব্রাহ্মণরা তিলক ধারণ করে, উদ্রপৌণ্ড রূপে তিলক ধারণ করবে। চন্দন নিয়ে কপালে বলবেন ওম ক্রান্তিম লক্ষ্মীং ধৃতিং সৌখ্যম সৌভাগ্যমতুলং মম দদাতু চন্দনম নিত্যম সততম ধারয়াম্যহম বলে কপালে সোজাভাবে দিয়ে দেবে। আবার কেউ মৃত্তিকা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা বলবেন ওম কেশবান্ত গোবিন্দম বরাহ পুরুষোত্তমম পুণ্যম যশস্বমায়ুষ্যম তিলকং মে প্রসিদতু। এই মন্ত্রটি আপনারা বলতে পারেন। যারা চন্দন ছাড়া অন্য তিলক দেবেন তারা এটা বলতে পারে। তারপর কি? শিখা বন্ধন। শিখা বন্ধনের ক্ষেত্রে যাদের শিখা আছে তারা শিখা স্পর্শ করে মন্ত্র বলবেন, আর যাদের শিখা নেই তারা শিখা স্থানে হাত রেখে, এমনভাবে হাত রেখে মন্ত্র পাঠ করতে পারেন। কি মন্ত্র? ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম। এটা ব্রাহ্মণের জন্য প্রযোজ্য। তো তারপরে কুশ ধারণ। কুশ ধারণ একটা শটের মন্ত্র আমাদেরকে জানিয়ে দিই। কি বলবেন? ওম শ্রীম হ্রিম ক্লিম বিবস্বং বং বটুকায় নমঃ বলে এই আঙুলে দুটো কুশ ধারণ করবে। ধারণ করে গন্ধাদির অর্চনা। চন্দনের উপর ওম গন্ধদ্বারম দুরাধস্বম নিত্য পুষ্টম করেষ্বিনীম ঈশ্বরিং সর্বভূতানাম তামিহ বন্ময়েস্যম এতে গন্ধপুষ্পে বং এতেভ্যো গন্ধদিভ্যো নমঃ। তিনবার বং এতেভ্যো গন্ধদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধদিভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধদিভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে এতদ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ। এতৎ পুষ্পম এতেভ্যো সম্পদানেভ্যো পূজনীয় দেবতাগণেভ্যো নমঃ বলে একটি ফুল নিয়ে পূজা আধারে নিবেদন করবেন। এবার আসি পুষ্পশুদ্ধি। পুষ্পশুদ্ধি পুষ্প পাত্রের নিচে ত্রিকোণ বৃত্ত করে একটি মণ্ডল করে তার উপরে এতৎ পুষ্প মাদা সপ্তাহে নমঃ বলে স্থাপন করবেন। তারপরে জলের ছিটা দেবেন। ওম শতাভিষেকে হুং ফট স্বাহা বলে একটু জলের ছিটা দেবেন পুষ্পতে। তারপর পুষ্প ধরে মন্ত্র বলবেন। পুষ্প ধরে মন্ত্র বলবেন এই নারাজ মুদ্রা। এই নারাজ মুদ্রা ধরে পুষ্প স্পর্শ করে মন্ত্র বলবেন। দেখে নিন ভালো করে, এরকম ভাবে মন্ত্র বলবেন। কি বলবেন? ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা বলে পুষ্প শুদ্ধি। আর একটা মন্ত্র বলতে পারেন ওং পুষ্পকেতু রাজার হাতে শতায় সম্যক সম্বন্ধয় হুং ফট
এই মন্ত্রটি বলবেন। তারপর বিল্বপত্র ধরে মন্ত্র বলবেন কি, ওং পুণ্যাবিক্ষ মহাভাগ মালুরসি ফলপ্রভ মহেশ পূজনার্থায় তৎপত্রাণি চিনম্যহম। তারপর তুলসী পত্র ধরে মন্ত্র পাঠ করবেন। কি বলবেন, ওম তুলসমৃত নমা শ্রী সদত্বং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি ত্বং বরদা ভব শোভনে ত্বদঙ্গ সম্ভবৈ পত্রৈ পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রাঙ্গী কলৌমল বিনাশিনী। তারপর দুর্বা শোধন করবেন। দুর্বা ধরে মন্ত্র বলবেন, ওম সহস্রা পরমা দেবী শতমূলা শতঙ্কুরা সর্বম হরতু মে পাপম দুর্বা দুঃস্বপ্ন নাশিনী। দুর্বা শুদ্ধ। তারপর আতপ চাল থাকে পুষ্প পাত্রে, আতপ চাল ধরে আপনারা মন্ত্র বলতে পারেন। ওম তদ্বিপ্রাস বিপুণ্যাব জাগ্রীবাংশ সমন্ধ্রতে বিষ্ণুর ইয়ৎ পরমং পদম। এই মন্ত্রটা। তারপর সর্ব পুষ্প একত্রে ধরে আপনারা মন্ত্র বলবেন। ওম শিষ্যতে লক্ষ্মীশ্চ পদ্মা অহোরাত্রে পার্শ্বে নক্ষত্রাণি রূপমশ্চিনো রত্নম ইস্মন্মি স্মানমুষ্ম ঈশান সর্বলোকস্ম ঈশান। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পূজিতে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। এই হলো পুষ্প শুদ্ধি, টোটাল পুষ্প শুদ্ধি। এমন করে আমি বৈগুণ্য সমাধা ও বিসর্জন পর্যন্ত প্রত্যেক ভিডিও আপনাদের কাছে আপডেট করব। এর পরের ভিডিওটি আসন শুদ্ধি, গুরুপঙ্গতির প্রণাম, কর শুদ্ধি ও সামান্যার্ঘ স্থাপন। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন এবং লাইক কমেন্ট করে আপনারা বলুন যে কি ভিডিও আপনাদের জন্য বানাতে হবে।